ফ্রেন্ড, সবাই কেমন আছো, কি করছো? তো আমি সকাল সকাল স্নান টান করে দেখো পুজোর জন্য ফুল তুলছি। আর এই গাছে কি ফুল ফুটেছে দেখো, একটা গাছে কত রং বেরঙের ফুল। আমাদের বাড়িতে না অনেকটা বড়, যেহেতু অনেক ফুলের গাছ আছে। এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে মোরগ ঝুঁটি, যাই হোক একটা কিছু। তো এই ফুলটা কি ঠাকুরকে দেওয়া যায় জানিও তো, আমি কিন্তু দিই। আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না হাতে। তো দেখো ঠাকুর পুজো হয়ে গেছে, এখন আমি চা বানিয়েছি আমার মা, মেয়ে আর বোন সবার জন্য। আমার তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। ওর পাপা চলে গেছিলো, ওই জন্য মেয়ে বায়না করছিল না, ওই জন্য মা দুদিন আমাদের বাড়িতেই থেকে গেছে। তো আজকে তো চলে গেছে মা। মেয়ে যাই হোক মনটা খারাপ করছিল দিদুন যাবে না বলে, দিদুনই বা কতদিন থাকবে, তাই না? তো এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে গেছি রান্নাঘরের দিকে। তো রান্নাঘরে তো যেতেই হবে, তাই না? নাহলে খাবো কি? তো দেখো সকাল সকাল তো বাবা অনেক বাজার করে নিয়ে চলে এসেছে, প্রত্যেক দিনই বাজার নিয়ে আসে। তো আজকে ভাবছি জলখাবারটা একটু মটরশুঁটি আলু দিয়ে তরকারি বানাবো। তো দেখো এখন আমি আলুগুলো কেটে নেব। এরকম নিরামিষ তরকারি না রুটি বা পরোটার সাথেও না হেবি সুন্দর লাগে, আমার তো দারুণ লাগে মটরশুঁটি আলু তরকারি। শীতকাল মানেই কিন্তু অনেক অনেক সবজি খাওয়া, আর ভালোই লাগে, সব কিছুই ভালো লাগে, খুব একটা খারাপ লাগে তা নয়। আমার তো মনে হয় গরমকালের থেকে শীতকালটাই বেটার, তাই না? আর এদিকে দেখো মেয়ে আমার কত কেয়ারিং করছে, জুস বানিয়েছে। দেখো জুসটা পুরো না অরিজিনালি মনে হচ্ছে, কিন্তু এটা অরিজিনাল নয়, জানি না ও কী সব দিয়ে বানিয়েছে, ওটাই আমাকে দেখাচ্ছিল। দেখো মা আমি কী সুন্দর জুস বানিয়েছি। তো দেখো পুরোটা কিন্তু ম্যাঙ্গো জুস মনে হচ্ছে। আর এদিকে বোন দেখো কত টাকা গুনছে, আমি বলছি দে আমাকে, দেখো একটাও টাকা তো দিলই না, শুধু আমাকে দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে। দেখো কীরকম দুষ্টু করে তাহলে। মেয়ের মতন বোনও দেখো দুষ্টু হয়ে গেছে, টাকা নিয়ে যত রকমের পাচ্ছে নাকামো করছে, কিন্তু আমাকে না একটাও টাকা দিল না। এদিকে দেখো মেয়ে বলছে আমার কাছেও আছে নকল 500 টাকা। তারপর দেখো খাওয়া দাওয়া করে মেয়েকে স্নান টান করিয়ে এখন মেয়েকে রেডি করানোর পালা, যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই না? ওর পাপা তো নেই, তো সব দায়িত্ব তো আমার ওপরে, মেয়েকে রেডি করানো, খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে নিয়ে আসা। ও বাপরে বাপ, আর তো পারি না, কি বলবো, ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, মেয়েকে তো মানুষ করতে হবে, তাই না? আর এদিকে দেখো মেয়ে তো রেডি হয়ে গেছে, আর আমি দেখো ইউসু করে রেডি হয়ে গেলাম। দেখো আমি 1 সেকেন্ডে রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। দেখো আমাদের বাড়ি থেকে না একদম বাজারের ওপর দিয়ে যেতে হয়। তো দেখো বাজারটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো মেয়ে এতক্ষণ বায়না করছিল যাবো না, এখন দেখো খুব খুশি স্কুলে যাবে। তো দেখো ফাইনালি স্কুলে পৌঁছেই গেছি, কিন্তু আজকে না আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে একদমই জায়গা পাচ্ছিল না, ওই জন্য মেয়েকে অনেকটা পিছনে বসতে হলো। তারপর আর কি মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন আমি আবার রান্না বান্না করতে বসে গেছি। রান্না তো করতেই হবে, নাহলে আবার খাবো কি, তাই না? তো যারা ভাবো যে সারাদিন ফোন নিয়ে বসে থাকি, মোটেও ভেবো না, আমি কিন্তু সারাদিন নিজের কাজ সামলিয়ে একটু করে টাইম বের করে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো খারাপ কমেন্ট না করে পারলে একটু ভালো কমেন্ট করো, তাই না? এদিকে দেখো আমার খিচুড়ি আর আজকে টক বানাচ্ছি, সেরকম কিছু বানাইনি। আর এদিকে পেয়ারা মাখা বানিয়ে মেয়ের জন্য রেখে দিয়েছি, ম্যাডামের বায়না ওই স্কুল থেকে এসে কাসুন্দি মাখা দিয়ে পেয়ারা মাখা খাবে। তো যেমন কথা তেমন কাজ, তো মেয়ের বায়না করতেই হবে। এদিকে দেখো ম্যাডাম স্কুল থেকে চলে এসছে, এখন ম্যাডামকে খিচুড়ি দিয়ে দিচ্ছি, ফোন দেখে দেখে খাচ্ছে। ফোন দেখতে এতটাই ব্যস্ত যে আমি বলছি এদিকে তাকা, একটু তাকা। দেখো এখন ফোন দেখতেই ব্যস্ত, আর ফোনে যা করবে ও ওটাই করবে, খাওয়া দাওয়া তো মারো গলি।